Bonjour tout le monde, je m'appelle Utpal Kumar. Bienvenue sur la chaîne Français avec Utpal. J'espère que vous allez bien. Moi, je vais très bien aussi. Aujourd'hui, je vais vous présenter la liaison en français. অর্থাৎ আমি আজ আপনাদের মাঝে ফরাসি ভাষার লিয়াজু বা লিঙ্কিং শব্দ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। লা লিয়েজো লিএজো অর্থাৎ লিঙ্কিং লিঙ্কিং ওয়ার্ড। আচ্ছা, লা লিয়েজো মানে কি? লা লিয়েজো হলো এক কথায় বলতে গেলে লিঙ্কিং, অর্থাৎ একটি শব্দের মধ্যে, একটি শব্দ থেকে আরেকটি শব্দের মধ্যে এক ধরনের সমন্বয় বা সংযুক্ত করে উচ্চারণ করা। অর্থাৎ লিয়েজো হলো, এভাবে বলতে পারেন যে একটি শব্দ শেষের অক্ষর দিয়ে পরের শব্দের প্রথম অক্ষরের সাথে এক ধরনের সংযুক্ত করে উচ্চারণ করা বা একত্রিত করে উচ্চারণ করা। অর্থাৎ এই লিয়েজো শব্দ আমরা তখনই ব্যবহার করি যখন এই লিয়েজো কখন ব্যবহার হয়? এই লিয়েজো ব্যবহার হয় যখন আপনার আমি একটা করে দেখিয়ে দিই। লিয়েজো ব্যবহার হয়, আচ্ছা, আমরা কিন্তু ফরাসি ভাষা বেশিরভাগ ক্ষেত্রে শব্দের শেষের কনসোনেন্টটি আমরা উচ্চারণ করি না বা উচ্চারিত হয় না শেষের কনসোনেন্টটি বেশিরভাগ ক্ষেত্রে। এটা আমি এর আগের ক্লাসে বলছি, এখনো বললাম। আসলে শেষের কনসোনেন্টটি যখন উচ্চারিত না হয়, কিন্তু এই লিয়েজোর ক্ষেত্রে এই শেষের কনসোনেন্টটি উচ্চারণ হয়েই পরবর্তীর সাথে লিয়েজো হয় বা লিঙ্কিং হয়। তো যেমন মনে করেন যখন কোন শব্দের শেষে এই কনসোনেন্ট থাকে সেটি যখন কোনো শব্দের শেষে এটা শুরু শব্দের শেষে কনসোনেন্ট থাকে, সেটির শেষ অক্ষর বা কনসোনেন্ট, দেখেন কনসোনেন্টটির সাথে পরের শব্দের শুরুতে ভাওয়েল বা মিউট এই আশ থাকে, তবে সেটি লিয়েজো হয় বা লিঙ্কিং হয়। দেখেন, তাহলে লিয়েজো আমরা কখন করলাম? যখন কোনো শব্দের শেষে কনসোনেন্ট থাকে, সেটি শেষের অক্ষর কনসোনেন্টটির সাথে পরের শব্দের শুরুতে ভাওয়েল অথবা মিউট আশ থাকে, তবে সেটির সাথে লিয়াজু হয়ে উচ্চারিত হয়। আচ্ছা, উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দেব। তবে এই লিয়েজু উচ্চারণটা সঠিকভাবে না জানলে আমরা ফরাসি ভাষার উচ্চারণটা সঠিকভাবে করতে পারবেন না বা হবে না। এজন্য এটা আপনাদের জানা খুব জরুরি দরকার। আচ্ছা, উদাহরণ দিচ্ছি। উদাহরণ হইল যেমন দেখেন, ইল এ ইসি। আচ্ছা, এটা উচ্চারণ কি হচ্ছে তাহলে? ইল, এই যে যেমন ধরেন এটা হলো ইল মানে সে, এটা মানে এ, এটা হলো ইসি। মানে আমরা তো সাধারণত এটা বলবো যে ইল এ ইসি। দেখেন, আমরা কিন্তু এই টি এর শব্দটা কিন্তু উচ্চারণ করতেছি না, তারপরে এটা কিন্তু একটা কনসোনেন্ট, এটা উচ্চারণ করতেছি না। তাহলে এটা হলো শেষের শব্দ। কি বলছি? যখন কোনো শব্দের কনসোনেন্ট থাকে, এটা হলো কনসোনেন্ট। এই কনসোনেন্টের সাথে পরের শব্দের শুরুতে কি? এটা হলো আই। তার মানে ভাওয়েলগুলো কি? এ ই আই ও ইউ, এবং ফরাসি ভাষায় আশ,
এটাও একটা ভাওয়েল, মানে অনিচ্চারিত মিউট ভাওয়েল আর কি। তাহলে এখানে টি আছে, এখানে ই আছে, তাহলে এটা উচ্চারণটা কি হবে? এই ইল এত ইসি, ইলেত ইসি, ইলেত ইসি, অর্থাৎ সে হয় এখানে দেখেন ইলেত ইসি, এই যে এই টি এর সাথে এখানে সম্পর্ক হলো ইল এত ইসি, মানে এই টি এর সাথে একটা সম্পর্ক হয়ে গেল। আচ্ছা, যেমন তারপরে আরেকটা উদাহরণ দেই, এই কম, এটা আমরা অহরহ দেখবো আর কি, আমরা অহরহ বলি আর কি, তখন এই কম, এই আলে, এই ভু, তাহলে আমরা এটা কি বলছি? কম আলে ভু, কিন্তু না আমরা কি শুনি? কম তালে ভু, এটা উচ্চারণ। তাহলে কম, এই যে কম, এটার সাথে এটা লিয়েজু, এটার সাথে এটা লিঙ্কিং হইলো, তার উচ্চারণ হইলো তালে, এটা এটা যা থাকলো তাই থাকলো, এই ভু, অর্থাৎ আপনি কেমন আছেন বা আপনার কেমন যাচ্ছে, কম তালে ভু। দেখেন এই কম তালে ভু, আপনার কেমন যাচ্ছে। তাহলে ঠিক আবার আরো একটা উদাহরণ দিই, যেমন এই থোয়া, হোটেল, এ দেখেন এস, এস এর পর একটা ভাওয়েল, অনিচ্চারিত ভাওয়েল আছে, এটা কিন্তু অনিচ্চারিত ভাওয়েল, ফরাসি ভাষায় এটা অনিচ্চারিত ভাওয়েল। তো এটার জন্য কি হতে হলে থোয়া জতেল, এই থোয়া জোতেল, থোয়া জোতেল, থোয়া জোতেল, থোয়া জোতেল, তিনটি হোটেল, থোয়া, সরি সরি, থোয়া হোটেল, মানে তিনটি হোটেল। ঠিক তেমনি নোভ, এই নোভ, নোভ, দেখেন নোভ, 9টা বাজে, মানে 9 o'clock, 9টা, মানে নোভ 9টা বাজে। তারপর দেখেন কন্ট এল, কন্তেল, এই হয়েন সি, উচ্চারণ হইল কি? কন্তেল, এই কন তেল, উচ্চারণ হইল গে কন তেল। আচ্ছা দেখেন, আমি একটা, এখানে তো মোটামুটি আমরা বুঝলামই যে যখন কোনো শব্দের শেষে কনসোনেন্ট থাকে, সেটি শেষের অক্ষর কনসোনেন্টের সাথে পরের শব্দের শুরুতে বাওয়েল বা মিউট এইচ থাকে, তবে সেটি লিয়াজু হয়ে উচ্চারিত হয়, লিঙ্কিং হয়ে উচ্চারিত হয়, মানে উচ্চারিত হয় লিঙ্কিং হয়ে। এখন দেখেন কোন ক্ষেত্রে জ উচ্চারিত হয়, কোন ক্ষেত্রে ভ উচ্চারিত হয়, কোন ক্ষেত্রে ত উচ্চারিত হয়, এই সকল বিষয়। অর্থাৎ যদি কোনো বাক্যের শুরুতে লেখার, আচ্ছা এটা আমি মোটামুটি এখানে শেষ করে দিই। তাহলে জ উচ্চারিত হবে কখন, এটা আমরা আগে থেকেই জানি, তারপর আবার বলি। আচ্ছা, জ উচ্চারিত হবে কখন? এই ইল এ, ইলে তিসি, ইলে তিসি। আচ্ছা, জ উচ্চারিত হয় কখন? জ উচ্চারিত হয়, জ উচ্চারিত হবে কখন? লিয়াজুর, লিয়াজুর ক্ষেত্রে, লিয়াজুর ক্ষেত্রে, লিয়াজুর ক্ষেত্রে, লিয়াজুর ক্ষেত্রে জ উচ্চারিত হবে কখন? জ উচ্চারিত হয় যখন শব্দের শেষে এই যে এস বা এক্স থাকে, থাকে তখন লিয়াজু হয়ে, এই লিয়া, লিয়া, লিয়েজু হয়ে, লিয়েজু হয়ে জ উচ্চারিত হয়, এই জ উচ্চারণ হবে, উচ্চারণ হবে। যেমন এই থুয়াজ অতেল, যেমন দেখাইলাম আর কি, এই থুয়াজ অতেল, অতেল, এই দেখেন থুয়া, থোয়া, থোয়াজ হোটেল, জোতেল, থোয়া জোতেল, থোয়া জোতেল, মানে তিনটা হোটেল, থোয়া জোতেল মানে তিনটা হোটেল, এই থোয়া, থোয়া জোতেল, এটা তিনটা হোটেল। এটা হলো একটা, মানে এটা কি বলে, ওই যে জ উচ্চারিত হতো, জ উচ্চারণ হয়ে গেল। আর ঠিক এমনই আছে আবার এই এক্স এর ক্ষেত্রে, এক্স এর ক্ষেত্রে কখন হয়? এক্স এর ক্ষেত্রে সাধারণত হয়, আমরা আমি যেমন একটা বলি দিজ অফ, এই দিজ অফ, এই দেখেন এখানে এক্স আছে, এই এক্স এর সাথে লিয়া যুক্ত হলো এই দিজ অফ, এই দিজ অফ, অর্থাৎ
10টি সন্তান, 10টি সন্তান, 3টা হোটেল, হবে 3টা হোটেল। থোয়াজ হোটেল দিজ অফ, থোয়াজ হোটেল দিজ অফ, অর্থাৎ এখানে এই এক্স বা এক্স আছে, তাই এখানে জ উচ্চারিত হয়েছে। আবার এই টি থাকলে তো উচ্চারিত হয়, তো হয়। যেমন এই কম তালেবু, ইলেতিসি, এই ইলেতিসি, এই কম তালেবু, এটা একটা দেখলেন। এখন দেখেন, যদি এফ থাকে শেষে, তবে এই ভ উচ্চারিত হয়। যেমন এই নোভ, আচ্ছা যেমন এখানে যদি লেখা আছে এফ থাকে শেষে, তবে এই ভ উচ্চারিত হয়। কেমন? এই যে নোভ, 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 নোভ মানে 9টা বাজে, নোভ 9টা বাজে। আবার যদি এই ডি থাকে, এই ডি, তাহলেও ত উচ্চারিত হয়, ত উচ্চারিত হয়। দেখেন এই কন্থ, এই কন্থ, কন্থ, এই ডি এর সাথে ইয়ের একটা লিয়াজু হয়েছে, উচ্চ হয়েছে কন্তেল, হয়েন সি। দেখেন কন্তেল, এটা উচ্চারণটা কি? কন্তেল। আর নো ভ, এফ থাকলে, অর্থাৎ কোনো শব্দের শুরুতে শেষের কনসোনেন্ট যদি এফ মানে কনসোনেন্ট হয়, পরটি যদি লিয়াজু হয়, তাহলে যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, তাহলে শুধু আমরা লিয়াজু করব। এটা সাধারণত প্রথমে বাক্যের শুরুতে হয়ে থাকে আমাদের। তো এই লিয়াজু করার ক্ষেত্রে এর কোনো নির্ধারিত সংজ্ঞায়িত করা সম্ভব না যে ওই ক্ষেত্রে ফিক্সড, এই ক্ষেত্রে হবে না, এরকম নির্ধারিত করা সম্ভব না। তবে কিছু ক্ষেত্রে আমরা মানে এটা শিওর করতে পারি যে সকল বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, যে এইগুলো মোটামুটি জানলে আপনি উচ্চারিত করতে পারবেন, সেইগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো মোটামুটি আমরা এখানে জানলাম কখন জ উচ্চারণ হবে, কখন ত উচ্চারিত হবে, লিয়াজু হয়ে কখন জ উচ্চারিত হবে, বোরকাত জ উচ্চারিত হবে কখন লিয়াজু হয়ে, কখন লিয়াজু হয়ে ত উচ্চারিত হবে, কখন লিয়াজু হয়ে ব উচ্চারিত হবে। তো এটা মোটামুটি আমরা জানলাম। এখন দেখাবো আপনাদের মাঝে লিয়েজো কখন বাধ্যতামূলক, অর্থাৎ বাধ্যতামূলক উচ্চারণ করে আপনাকে উচ্চারণ করতে হবে, বাধ্যতামূলক ধরে আপনাকে উচ্চারণ করতে হবে। তাহলে লা লিয়েজো যখন বাধ্যতামূলক, দেখেন অর্থাৎ এই লিয়েজো মানে একটি শব্দের সাথে আরেকটি শব্দের সংযোগ করে আপনাকে উচ্চারণ করতে হবে। যে সকল ক্ষেত্রে বাধ্যতামূলক ক্ষেত্রগুলো হলো লে, দে, সে, ও, নু, বু, ইল, এল। আর দেখেন আমি কিন্তু এর আগে একটা বলেছি, যখন কনসোনেন্ট থাকে, তার সাথে পরের শব্দের বাওয়েল বা এইচ থাকে, তবে লিঙ্ক করার সময় জ উচ্চারিত হয়, কনসোনেন্ট এস বা এক্স থাকে। মানে যখন প্রথম শব্দের মানে শেষে এস বা এই এক্স বা এস থাকে, তখন এই জ উচ্চারিত হয়, জ উচ্চারিত হয় লিয়েজোর ক্ষেত্রে। তাহলে এটা আমরা বুঝলাম, যখন লিয়েজোর ক্ষেত্রে এই জ উচ্চারিত কখন হয়, যখন এস বা এক্স থাকে। এটা আমি আগেও বলছি, এখন আবার ক্লিয়ার করে বললাম। তো আমি এখন উদাহরণ দিব কিছু, যে এই সকল ক্ষেত্রে লিয়েজো বাধ্যতামূলক এবং এই উচ্চারণগুলি এইভাবে করতে হয়। এই লেস, আমি কিন্তু এই একটা উদাহরণ দিচ্ছি, এরকম অনেক শব্দ থাকতে পারে, তার সাথেও মানে জ এইভাবে আপনার উচ্চারণ করতে হবে। এই দেজ অফ, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি জাস্ট আপনাকে বোঝানোর জন্য। দেজ অফ, এই সে জ তেল,
শেষ হোটেল, এই ও এটা ওজেতা ইউনি, তারপরে নুজ আবো, এই বুজ এত, এই ইল জো এল জো। দেখেন উচ্চারণ করে কেমন, লেজামি, এই লেজামি, এই দেখেন লেজামি, এর সাথে এর একটা লিয়েজো হয়েছে। তারপর দে জফ, এই দে জফ, দে জফ, এই সে জতেল, এই সে জতেল। তারপরে ও ও জেতা ইউনি, এই যে ও জেতা ইউনি। তারপরে নু যাবো, এই নু যাবো, এই বুজেত ইল জো। তারপর হলো এল জো। আমি এটা মানে একটা করে উদাহরণ দিয়ে আপনাদের বোঝাচ্ছি যে এই সকল ক্ষেত্রে অবশ্যই জ উচ্চারণ হবে। অর্থাৎ এই লিয়েজো এস থাকলে এবং প্রথমে যে শব্দের সাথে বা সাবজেক্টের সাথে পরের যে শব্দ থাকবে তার সাথে যদি এটা বাউল দিয়ে শুরু হয় বা এইস মিউট দিয়ে শুরু হয় বা এক্স দিয়ে শেষ এক্স থাকে, তাহলে সেটা জ উচ্চারণ করে শেষ মানে জ উচ্চারণ করে জ লিয়েজো করতে হবে। যেমন লেজ আমি বন্ধুরা, দে জফ কিছু সন্তান, সে জতেল মানে দিস হোটেল, ও যে তা ইউনি টু ইউনাইটেড স্টেট, নু যাবো উই হ্যাভ, বুজেত ইউ আর, ইলজো দে আর, এলজো দে আর। এটা আমরা আগেই পড়ছি, নুজাবো বুজেত ইলজো এলজো। তো এখানে আমি আপনাদের মাঝে এই লিয়াজোটা স্পষ্ট করেছি যে এই সকল ক্ষেত্রে লিয়াজো আপনাকে বাধ্যতামূলক করতে হবে, না হলে এই বাক্যের বা অর্থের অনেক পরিবর্তন হয়ে যেতে পারে। এই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে যে এই সকল ক্ষেত্রে লিয়াজো অবশ্যই বাধ্যতামূলক। আচ্ছা, এখন দেখবো আরো যে সকল ক্ষেত্রে সাধারণত আমরা এই লিয়াজো ব্যবহার করতে পারি। অ্যাডজেক্টিভের পর, এই অ্যাডজেক্টিভ এরপর কিছু নাউন থাকলে সেক্ষেত্রেও লিয়েজো হয়। তাহলে কি অ্যাডজেক্টিভের পর কিছু নাউন থাকলেও সেক্ষেত্রে লিয়েজো হয়। যেমন এই লে পতিত অফ, দেন হ্যাঁ, তাহলে কি হলো লে পতিত অফ, অর্থাৎ লে পতিত অফ, পতিত অফ, লো পতিত অফ, সরি লো পতিত অফ, এখানে কি হলো লো পতিত অফ, দেন লো লো পতিত অফ, পতিত অফ, এই যে পতিত অফ, তফ দেন তফ, এই ত ফ, এখানে হচ্ছে কি ত ফ, অর্থাৎ লো পতিত অফ, এটা লো পতিত অ্যাডজেক্টিভ, এটা হলো নাউন। অর্থাৎ অ্যাডজেক্টিভের পর কিছু নাউন থাকলে এই সকল ক্ষেত্রেও এখানে ত দিয়ে অবশ্যই ত দিয়ে লিয়েজু হয়েছে, কারণ আগে বলছি টি থাকলে ত দিয়ে লিয়েজু করতে হয়। যেমন আ গন্থ আমর, ওই যে কন্তেল, অর্থাৎ দি দিয়েও কিন্তু ত উচ্চারণ হয়, ত দিয়ে করতে হয়। যা আ গন তামুর, গন তামুর, গন তামুর, দেন গন তামুর, এটা লিয়েজ হয়েছে। ঠিক তেমনই অর্থাৎ এই সকল অ্যাডজেক্টিভের পর কিছু কিছু নাউন থাকলে সে সকল ক্ষেত্রে অবশ্যই লিয়েজু হয়। এরকম অনেক নাউন আছে। এছাড়াও প্রিপোজিশনের পরে যদি কিছু শব্দ থাকে, এই প্রিপোজিশন এরপরে যদি কিছু
যদি কিছু শব্দ থাকে, শব্দগুলি থাকে, শব্দ থাকে, তবেও থাকে, তবেও লিয়েজু হয়, লিয়েজু হয়। এগুলো আসলে অনেক মার্কিং এর বিষয়, যেমন অনেতে, এই যে অন এতে, অনেতে, যেমন অনেতে লাসামার, তারপরে সু আত, সুনাতাপ, এই সু তাপ, এই সু নাতাপ, এই সু আহ, আতাপ, আনাতাপ, আ নাতাপ, এই নাতাপ দেখেন টেবিলের উপরে সু নাতাপ। তারপরে এরকম আছে দ নাজার দা, দ নাজার দা, এই দ আ জারদা, মানে বাগানে দ না জাগদা, দহ না জাগদা, দহ না জাগদা, দহ না জাগদা, দহ আহ যা, দহ না জাগদা। এরকম কিছু কিছু লিজু হয় কি দ, দ দ, দ না জাগদা, দ জাগদা, দহ জাগদা, মানে এরকম কিছু লিজু অটোমেটিক হয়ে যায়। যা আপনারা এগুলো আসলে বিস্তারিত বলা এইভাবে সম্ভব না। আপনারা যদি ওই আস্তে আস্তে এগুলো নিয়ে পড়াশোনা করতে থাকেন বা লেগে থাকেন, অটোমেটিকলি আপনার মানে মন থেকে বা চলে আসবে যে কোন কোন ক্ষেত্রে লিয়েজু হয় এবং কোন কোন ক্ষেত্রে লিয়েজু হয় না, বা লিয়েজু কিভাবে করতে হয়। এছাড়াও বিয়া, থেথু, মোয়া এগুলোর ক্ষেত্রে হয়, অক্সিলারি ভার্বের ক্ষেত্রেও পরেও সাধারণত এই লিয়েজু হয়। এগুলো আসলে অনেকগুলো ক্ষেত্র আছে, তো এই সবগুলো ক্ষেত্রে এভাবে দেখানো সম্ভব না। আপনারা যদি লেগে থাকেন আস্তে জানে, মানে প্রতিদিন একটু একটু দেখেন বা জানেন বুঝেন, প্রত্যেকটা শব্দ পড়ার সময় লিয়েজুগুলো খেয়াল করেন, তাহলে অটোমেটিক আপনারা বুঝে যাবেন। যে সকল ক্ষেত্রে লিয়েজু হবে না, এর আগে দেখাইলাম যে যে সকল ক্ষেত্রে লিয়েজু হবে, আর এবার দেখাবো যে সকল ক্ষেত্রে লিয়েজু হবে না। এটাও আপনাকে পড়তে পড়তে আপনারা জেনে যাবেন। এই লা লিয়েজো, লিয়েজো যে সকল ক্ষেত্রে, যে সকল ক্ষেত্রে হবে না, হবে না অর্থাৎ লিঙ্কিং যে সকল ক্ষেত্রে করতে হবে না, কারণ আমি এর আগে বলেছি যে সকল ক্ষেত্রে করতে হবে। তো এখন দেখাবো যে সকল ক্ষেত্রে লিঙ্কিং করতে হবে না। আর যখন কোনো নাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় এবং এরপরে এ থাকে, তাহলে যখন কোনো নাউন এই সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় এবং এরপরে এ থাকে, তাহলে লিয়েজো হবে না। এই যেমন লা লিয়েজো, লা মেজো এবেল, এই লা মেজো এবেল, এখানে তার টি এর সাথে এই বি, বি এর কিন্তু যেমন এই লা, লা মেজো, লা মেজো, এই লা এর সাথে এই লা মেজো এ, এখানে এ হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু এ আছে, তাই নেজো হবে না। কিন্তু এখানে এই এ হইলে আর লিয়েজো হবে না, এর সাথে এটা লিয়েজো হবে না। অর্থাৎ কোনো নাউন যখন কোনো নাউন সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় এবং এরপরে এ থাকে, এই এ মানে ইজ থাকে, ইজ থাকে, তখন এই লিয়েজু হবে না। এছাড়াও এই ইয়ার ভার্বের ক্ষেত্রে, ইয়ার ভার্বের ক্ষেত্রে, ভার্বের ক্ষেত্রে লিয়েজু হবে না, লিয়েজু হবে না। অর্থাৎ মূল ভার্ব যখন ব্যবহৃত হয়, মূল ভার্ব যখন ব্যবহার হয়, মূল ভার্ব যখন ব্যবহার হয় তখন এই লিয়েজু হবে না। যেমন ইলফো আলে, ইলফো আলে ইমিডিয়েটমো, ইমিডিয়েট আমাকে দ্রুত যেতে হবে, আমাকে মানে ইলফো আলে মানে তাকে দ্রুত যেতে হবে, দ্রুত যেতে হবে। এখানে কোনো লিয়েজু হবে না, এই ফোতালে এর সাথে লিয়েজু হওয়ার কথা না, কিন্তু না, হবে না। অর্থাৎ এমন আরো কিছু আছে, যেমন উইথ, এই উইথ উনস এর পূর্বেও
লিয়েজো হবে না। তেমন এই ই ও তে এ উচ্চারিত হয়, এর সাথেও লিয়েজো হবে না। যেমন পুলে, পুলে দো ভিয়ন এর সাথে, যেমন এর সাথেও লিয়েজো হবে না। আবার যদি মানে শব্দের শেষে মিউট কনসোনেন্টের পূর্বে আর থাকে তাহলেও হবে না। তো মোটামুটি আমরা জানলাম যে যে সকল ক্ষেত্রে লিয়েজো হবে না, লিয়েজো ক্ষেত্রগুলো হবে না এই সকল ক্ষেত্র থেকে যে সকল ক্ষেত্রগুলো হবে এই সকলটা আমাদের জানাটা বেশি দরকার, কারণ ওই ক্ষেত্রে আমাদের উচ্চারণ করতে হয়। তো আজ এই পর্যন্তই। মেসি beaucoup, au revoir।